ভাই এগিয়ে আসুন। আল্লাহ তাআলা বলছেন ইয়াবুদুনানি, একটাই শর্ত, আমার ইবাদতবন্দি করবে, অন্য কারো ইবাদতবন্দি করো না। ওয়ালা ইউশরিকুনা বিশাইয়ান, আমার স্থলাভিষিক্ত আমি আল্লাহ, আমার জায়গায় কাউকে জায়গা দিও না, ইবলিসকে জায়গা দিও না, আমার জায়গাতে আমাকেই রাখবে। আমার পদ প্রান্তে মাথা নত করো, পৃথিবীর কোথাও সাহায্য চাইবে না, খাস করে আল্লাহর দরবারে সাহায্য চান, পৃথিবীর কাউকে বলবে না। ভাই এনআরসি এসেছে কি, আরে বলেন না, আপনি আল্লাহকে সাহায্য চান, গোটা বিশ্ব আপনার, সারা পৃথিবী হেরে যাবে। আলহামদুলিল্লাহ বলেন ভাইরা, এটা কোরআনে আয়াত ভাই, এটা আল্লাহর বাণী। চেষ্টা করব আমরা এনআরসি থেকে রেহাই পাওয়ার একটাই দিক, আল্লাহকে ডাকা। 5 ওয়াক্তের মুসলিম হয়ে যান, আল্লাহওয়ালা পরেশগার হয়ে যান, হালাল রুজি খান, গোটা বিশ্ব পেয়ে যাবেন। এবার আপনাদের সামনে হাদিস বর্ণনা করতে মন চাইছে আমার, তার আগে একটু বলে দিই, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়েছে কি ভাইজান? না পড়া হয়নি ভাই। আসুন আরেকটা আয়াত, আমি অন্যদিকে মন নিচ্ছি এবার। কেন? এই জন্য এই সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, এই জন্য মন দিচ্ছি আমি। সূরা নাহালটা খোলেন, আল্লাহ তাআলা বলছেন ফাইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, সেই জাহিলিয়াতের জামানায় যখন একটা নারীর সংবাদ দেওয়া হতো যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে, আপনাকেই বললো কি আমাকেই বললো জাহিলিয়াতের জামানায় যে তোমার একটা শুভ সংবাদ, তোমার কন্যা সন্তান হয়েছে গো, সঙ্গে সঙ্গে মুসওয়াদান, চেহারা কালো হয়ে যেত। হায় হায় কি সর্বনাশ, আমার কন্যা সন্তান হয়েছে, অভাব কাজিন, মনোপীড়া, মনোকষ্ট, অশান্তির দাবানল দাও দাও করে দিত। হাই কি সর্বনাশ, আমার কন্যা সন্তান, হাই সর্বনাশ, হাই সর্বনাশ। জাহেলিয়াতের জামানার কথা, কন্যা সন্তানের শুভ সংবাদ পেলেই তাদের ভয়ঙ্কর রূপ। তারা কি করতো? ইয়াতাওয়ারা মিনাল কওমে, কওমের কাছে ইয়াতাওয়ারা, তারা আত্মগোপন করতো, লজ্জায় মুখটা দেখাতে পারতো না। হাই কি সর্বনাশ, মেয়ে হয়েছে আমার, কন্যা সন্তান হয়েছে, মুখ দেখাতে পারতো না। তারা কি করতো? মা বুশিরা বিহি ইয়াতাওয়ারা মিনাল কওমে মিন সুয়ে মা বুশিরা বিহি, এত বড় খারাপ সংবাদ, এটা শুভ সংবাদ নয়, আমার জন্য বিষাক্ত সংবাদ। কন্যা সন্তান হয়েছে, আমার জামাই হবে, আমাকে শ্বশুর বলবে, এটা কেমন কথা? না, এমনি করে মনোপীড়ায় এত মনোক্লিষ্ট হতো আর মুখটা কালো হয়ে যেত। ভাইজান সেই জামানার কথা বলছি, আল্লাহু আকবার। তো একটা কন্যা সন্তানের জন্য তখন সে বলতো আয়ুম সেতুহা আলা হুনি, এত কষ্ট পাওয়ার পরে আমি মেয়েটাকে বাঁচিয়ে রাখবো না, কখনোই বাঁচিয়ে রাখা যাবে না। আমি আদুসহু ফিত্তুরাব, জীবন্ত মাটিতে কখন পুঁতবো আমি, মেয়েটাকে বাঁচিয়ে রাখবো। পরম সুন্দরী টুকটুকে ছোট একটা কন্যা, কি সুন্দর স্নেহের কন্যা, ওকে বাঁচিয়ে রাখবো। আমার লজ্জার, আমার মুখ কালো হয়ে গেছে, তো অশান্তির দাবানল দাও দাও করে চলছে। তারপরে আমি সেকুহু আলা হুনিন, এত কষ্ট পাওয়ার পরে আমি তাকে বাঁচিয়ে রাখবো। আমি আদুসহু ফিত্তুরাব, না মাটিতে জীবন্ত পুঁতে ফেলবো আমি। আল্লাহ বলছেন আলা মা সায়াহকুমুন, হতভাগা সাবধান, তোমার যে সিদ্ধান্ত মাটিতে পোতা, এটা এতই জঘন্য সিদ্ধান্ত, এত নোংরা সিদ্ধান্ত, এত বড় অন্যায় সিদ্ধান্ত হয় না। তোমার কলিজার টুকরা কন্যাকে তুমি জীবন্ত মাটিতে পুঁতবা, এটা চূড়ান্ত অন্যায়, চূড়ান্ত অন্যায় এবং সবচেয়ে খারাপ মানে সিদ্ধান্ত। আল্লাহু আকবার। ভাইয়া আপনারা বলবেন যে আমরা তো মুসলমান, আমরা তো পুঁতি না। না পুঁতি আমরা। জাহিলিয়াতের জামানায় ভাইজান সন্তানটাকে পুঁতে দিচ্ছে, সন্তানটা হচ্ছে তারপর পুঁতছে। আর আমরা জাহিলিয়াতের জামানা ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়নি, আমরা আমার বিবির পেটে সন্তানই আসতে দিচ্ছি না। জাহিলিয়াতের জামানায় একটা সন্তান বন্ধ হয়নি, পাইকারের সন্তান হতো, সুবহানাল্লাহ। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কিন্তু সন্তান আসতে দিব না। যাই না তেতুল বেড়ের ঘটনা, আপনার দেশে বোধহয় আসতে দেয়। আজকে আপনি একবার আজকে কনসিয়ান্স বিবেককে জিজ্ঞেস করেন, ভাইজান আপনার স্ত্রীর পেটে যেন সন্তান না আসে, আপনার বিবির পেটে সন্তান না আসে, তার জন্য বিভিন্ন ট্যাবলেট উঠেছে, বিভিন্ন রকমের এটা ওটা উঠেছে, চেষ্টা করছেন কি করে সন্তান না আসে। তো আমরা জাহিলিয়াতের যুগে ছাড়ি গেলাম না, গেলাম না। এনার চেঞ্জ হচ্ছে ভাই,
আজকে বেড়ে তোবা করুন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রুজির মালিক, বিহিসাব রুজি আল্লাহ দিবেন। যতটা সন্তান আপনার ঘরে আসবে, এই সন্তানের দাম কত! আল্লাহু আকবার। এক একটা কন্যার দাম যদি আলোচনা করি আপনি অবাক হয়ে যাবেন। আসুন একটা ছোট্ট মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইনি, যার ঘরে দুটো কন্যা সন্তান জন্ম লাভ করেছে, মান মানে যার, আলা মানে লালন পালন করলেন, জারিয়াতাইনি দুটো কন্যা সন্তানকে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে আপনি লালন পালন করলেন ভাইজান। আর হাত্তা তাবলুগা, বিবাহের বয়স হয়ে গেল, ওই কন্যা সন্তানটার বিয়ে কোথায় দিবেন? 5 ওয়াক্তের নামাজি মুসল্লি, সে গরিব হোক, নিঃস্ব অসহায় হোক, পথের ফকির হোক, যদি 5 ওয়াক্তের মুসল্লি আল্লাহওয়ালা হয়, সেখানে বিয়েটা দেন। দেখেন, চট করে বলে দিই, আপনার মানসিকতা এনআরসি কেন হবে না? দেখলেন আপনি কত অপরাধ করেছেন, কালেমা আপনার পড়া হয়নি, সেটাই প্রমাণ করছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লালন পালন করলেন, স্নেহের কন্যাকে এত যত্ন করে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। সেই স্নেহের কন্যা বিয়ে কোথায় হবে? আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে দিবেন কোথায়? গরিব আলী, ইমানে ভরপুর, ভাবলেন আমার এই জামাই যদি আলী আমার জামাই হয় তো আল্লাহওয়ালা পরেশগার, ভরপুর ইমান, তো আমার আলী জান্নাত যাবে, আর আমার ফাতিমা, আমার কন্যা, স্নেহের কন্যা, জান্নাতুল ফেরদাউসের সর্দার, বুখারী 2 খণ্ড, আমার কন্যাও জান্নাত যাবে, আমার জামাইও জান্নাত যাবে, গরিব হোক। বিয়ে পড়িয়ে দিলেন। শ্বশুর বাড়িতে আলী ওই দিন বিয়ের পরে খেয়েছেন, আমার হাদিস জানা নাই, সাহেব সাথে জিজ্ঞেস করবেন। আল্লাহু আকবার। নিজের স্ত্রীকে নিয়ে চলে গেলেন। আসুন, আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করে বিশ্ব রেকর্ড করেছেন। সেই জামানার সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের মুহাদ্দিস ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চরিত্র এত সুন্দর, এত সুন্দর, কল্পনা করা যায় না। এত নরম মেজাজের মানুষ ছিলেন, কি সুন্দর মেজাজ। উনি বিয়ে করলেন, অনেক লম্বা ঘটনা। তারপর ওনার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। সেই কন্যার বিয়ে কোথায় দিবেন? দেখলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব বিশ্বের একজন বড় প্রতিভা সম্পন্ন আলেম এবং তিনি বড় মুহাদ্দিস, তার সঙ্গে বিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কন্যার বিয়ে দিলেন আবু হুরায়রা, জামাই সাঈদ ইবনে মুসাইয়্যিব। সাঈদ মুসাইয়্যিবের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে নিয়ে কত আনন্দ। প্রশিক্ষণ দিতে সাঈদ ইবনে মুসাইয়্যিব, আমার নবীর মতো প্রশিক্ষণ দিতে কন্যাকে দিয়ে উচ্চ সুশিক্ষিতা বানিয়েছিলেন। পরমা সুন্দরী কন্যা আবু হুরায়রার নাতনি, আল্লাহু আকবার, আব্দুল মালিক বিন মারওয়ান প্রস্তাব দিচ্ছে, এই উচ্চ সুশিক্ষিতা এই মেয়েটার সঙ্গে যদি বিয়ে দিই আমার ওলিদের কত আনন্দ। আব্দুল মালিক বিন মারওয়ান, মারওয়ানের বেটা আব্দুল মালিক, অখণ্ড মুসলিম জাহানের বাদশাহ, বিয়ের প্রস্তাব দিচ্ছে ওলিদের সঙ্গে যে, হে মুহাদ্দিস সাহেব, আপনার কন্যার সঙ্গে আমার ছেলে ওলিদের বিয়ে দিতে হবে। প্রণাম, বিয়ে দেবো না? সে কি? রাজপ্রাসাদ, লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক, গোটা মুসলিম জাহানের, অখণ্ড মুসলিম জাহানের বাদশাহ, আর তার বাড়িতে বিয়ে দেবেন না মানে? আমার ওলিদের সঙ্গে বিয়েটা দিন, রাজধানী হয়ে যাবে, আমার মৃত্যুর পরে সে বাদশাহ হবে, বাদশার সঙ্গে রাজধানী, আপনার কন্যা বিয়ে দেন। প্রণাম, বিয়ে দেবো না। আল্লাহু আকবার। এ তো অবাক হয়ে গেল। প্রশাসন লাগিয়ে অনেক মারপিট হয়েছে, রক্তাক্ত করেছে, উনি বিয়ে দেননি। রাজ দরবারে ধরে তরবারি ধরেছে এমন করে যে ধর থেকে মাথা আলাদা করে দেবে, উনি বিয়ে দেননি, বিয়ে দিব না, বিয়ে দিব না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত যখন বিয়ে দিল না, তারপরে ও পর্ব চলে গেল, আর ওদিকে যাচ্ছি না। হঠাৎ আবু আদা, ওনার ছাত্র, পড়তেছে ক্লাসে, বললো, বাবা আদা, বললো, উস্তাদজি কেন পড়তে আসুনি? বললো, যে আমার স্ত্রী মারা গেছে, দুটো সন্তান রেখে তাদের একটু দেখাশোনা করার জন্য আমি আসতে পারিনি। উস্তাদজি বললো, সে কি, 1 সপ্তাহ পর স্ত্রী মারা গেছে, বিয়ে করনি? বলছে, আল্লাহু আকবার, আমার সঙ্গে কেউ বিয়ে দেয়? আমি গরিব, নিঃস্ব, অসহায়, আমি 1 টাকা, 2 টাকা কিংবা 3 টাকার মালিক। কোন এমন বাপ আছে তার কন্যার সঙ্গে আমার বিয়ে দিবে? আমি নিঃস্ব, অসহায়, গরিব, এই সামান্য 1 টাকার মালিক, আমার সঙ্গে কেউ বিয়ে দিবে না। আল্লাহু আকবার। সাঈদ মুসাইয়্যিব যেটা রাজপ্রাসাদে বিয়ে দেননি, তিনি বলল যে, আমার বললো, যাবো আদা, যদি আমি বিয়ে দিই, আপনি বিয়ে দিবেন?
রাজপ্রাসাদে বিয়ে দেননি, আপনি কেন বিয়ে দেয়নি? না, আব্দুল মালিক যে রাজ্য চালাতেন সেই রাজ্য ভালোভাবে চলতো না ঠিক মতো। উনি কিভাবে কোনো গোলমাল ছিল, অত বড় মুহাদ্দিস সম্রাট, তিনি সব জানতেন। যদি একটু গোলমাল হয়, রুজির যদি একটু কোনো মানে চলাফেরা যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায়, সুচাগ্র পরিমাণ যদি 1 টাকা গোলমাল হয়ে যায় রাজপ্রাসাদে, আমার কন্যা জান্নাত পাবে না, আমার জামাইও জান্নাত পাবে না। যার জন্য বিয়ে দেননি। সুবহানাল্লাহ। আবু ওয়াদা গরিব, কিছু নাই, নিঃস্ব, অসহায়, বললো যদি আমি বিয়ে দিই। বললো ওস্তাদজি আপনি বিয়ে দিলেন? হ্যাঁ, খুতবা দিয়ে বিয়ে দিলেন। আল্লাহু আকবার। বিবি নিয়ে যাওয়া দূরের কথা, ছুটছে বাড়ি, খাওয়া দাওয়া তো দূরের কথা। হায় আল্লাহ, কোথায় বিয়ে করেছে আমি? যেখানে রাজপ্রাসাদ রাজরানী হবে সেখানে বিয়ে দেননি, এত মার খেয়েছে রক্তাক্ত হওয়ার পরে। হাই, কোথায় বিয়ে করেছি? রাত্রি হয়ে গেল, সাইদুল মুসাইব নিজের কন্যাকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। দরজায় নক করছেন, ডাকিলেন মুহাদ্দিস আবু ওয়াদার তরিতে, দরজাটি খুলে দাও বলিয়ে বাবেতে, সালাম কালাম করে অবাক ব্যাপার, একে বা দাঁড়াইয়া আজ দরজা মাজার। কে দাঁড়িয়েছিল? ভাবছি সাইদ কি আমাকে উস্তাদ, তিনি 40 বছর ইমামতি করছেন মদিনার, কোথাও যান না, আমার বাড়ি তিনি আসতে পারেন না। হ্যাঁ, দরজা মুক্ত করলেন, দেখছেন স্বয়ং আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বললো উস্তাদজি আপনি কেন আমাকে ডাকেননি? বললো বাপ, এটা আমার দায়িত্ব, আমার নৈতিক কর্তব্য। তোমার হালাল স্ত্রী আমার বাড়িতে আছে, তুমি একা একা রাত কাটাবা, তাই দায়িত্ব নিয়ে আমার কন্যাকে নিয়ে আসলাম। দরজায় ঢুকিয়ে দিলেন, বললেন তুমি 1 সপ্তাহ যেও না, আমার কন্যাকে ভদ্রতা শিষ্টাচার শিক্ষা দিবে, যদি গোলমাল করে তা তুমি সঠিকভাবে তাকে মূল্যায়ন করার চেষ্টা করো, মারধর করো, কোনো অসুবিধা নেই, চিন্তা করতে পারেন। এত বড় মুহাদ্দিস সম্রাট তিনি, রাজপ্রাসাদে বিবাহ দেননি, দিচ্ছে একটা গরিব ফকির। আপনার কন্যা যখন বড় হয়, এমএ গ্রাজুয়েশন, এসপি, ডিএসপি, ডিএম, এফআরসিএস লন্ডন, যে 4-50,000 টাকা পার ডে আয়, সেখানে বিয়েটা দিব। নামাজ পড়ুক আর না পড়ুক, ভাইজান রাগ করেন না। এসপি ডিএসপি বিশাল ব্যাপার। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, 1 লক্ষ টাকা বেতন, সেখানে বিয়ে দেবো। ও নামাজ পড়ুক আর না পড়ুক, নাস্তিক হোক না কেন, আরে দুটো খেতে দেবো বাবার কন্যা। মোটা ট্যাক্সি দিয়ে আপনি 12-70 লক্ষ টাকা দিয়ে ট্যাক্সি দিয়ে প্রিন্সিপালের সঙ্গে বিয়ে দিচ্ছেন। আপনার পরমা সুন্দরী কন্যা জীবনের সর্বনাশ ঘটাচ্ছেন। আজকে ওর কনসিয়াস, আপনি মুসলমান আছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়নি, যারা রাজমিস্ত্রি, ছুতর মিস্ত্রি, কার্পেন্টার, 5 ওয়াক্তের মুসল্লিরা, তাকে ডেকে বিয়ে দেন। আপনার পরমা সুন্দরী কন্যা এমএ পাস করে তা কি হবে, সেখানে বিয়ে দেন। আপনার কন্যাও জান্নাত যাবে, আপনার জামাই জান্নাত যাবে। এই মানসিকতা হারিয়ে ফেলেছি। এমনি কি এনআরসি হচ্ছে ভেবেছেন কোনদিন আপনি? আসুন, তবে আমরা কন্যাদের প্রতি ঠিক রকম আমরা দেখি না, মানে সঠিকভাবে মূল্যায়ন করছি না। এই যে প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেল জীবনে করবেন না, তোবা করেন। একটা জালসা করতে এরকম রং চং, গোলাপ ফুল বা এগুলো ঠিক আছে, গাঁদা ফুল ঠিক আছে ভাইজান, কিন্তু এই যে রং রস বিশাল তার খরচ করছেন ভাই, এটা আল্লাহ মানবে না। এনআরসি এমনি হচ্ছে না, আমাদের জালসাগুলো যেন রং রস হয়ে গেছে, কিছু মনে করেন না। যেমন একটা ছোট্ট কথা বলে দিই, আপনারা নিশ্চয়ই জানেন, আমি যখন নেমেছি তো নারী কণ্ঠের আওয়াজ পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম কি, তা বললো মেয়েরা বক্তব্য রাখছে। আমি কমিটিকে জোর হাত করবো, রাগ করেন আমার উপর। একটা ছোট্ট কথা বলি, কোরআনটা খুলুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। এই মেয়েরা, তোমাদের পায়ে গলার শব্দ অনেক দূরে থাক, পায়ের শব্দ পরপুরুষ শুনতে পাবে না। কেন না, মহিলাদের পায়ের শব্দ, তার মধ্যে ইলেকট্রন আছে, আর পুরুষের কানে প্রোটন আছে, ইলেকট্রন প্রোটন অ্যাকশন লেগে যাবে। কত মারাত্মক কথা, আল্লাহু আকবার। আর আজকে মেয়েদের গলাবাজি করছে, এখানে বহু দূর থেকে শোনা যাচ্ছে। এটা কমিটিকে বলবো ভাইজান, এটা আর করবেন না, যা করেছেন আমি আপনাদের দোষারোপ করছি না, ভুল হয়েছে এটা। আর যে মহিলারা বক্তব্য দেন তারা 1 নম্বরের বেহায়া, তাদের বক্তব্য তো একটাও ঠিক নাই, রাগ করেন না, সবই তো ভুল ভাল। ছি ছি ছি, আমি অবাক হয়ে গেলাম। ওয়াইয়াকাল কিসবা ফাইনাল কিসবা ইয়াদিল ফুজুর ফাইনাল ফুজুর ইয়াদিল নার। নিজেকে মিথ্যা থেকে বাঁচাও, মিথ্যাই মানুষকে অসৎ পথে নিয়ে যাবে, অসৎ পথ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো কি সর্বনাশ করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ইনিল তাকাইতুন্না ফালা তাকজালনা বিল কাওলে। আয় দুনিয়ার মেয়েরা, বাড়িতে একা আছো, তোমার স্বামী নাই, বাড়ি থেকে লোক আসবে, এসে সালাম কালাম করবে। বাহিরের যারা আসবে তোমার বাড়িতে, সালাম কালাম করবে দরজা পড়েতে,
সাবধান হুঁশিয়ার বলি বারবার, কালামের জবাব দিবে ভিতর হতে তার। মিষ্ট ভাষা বলিবে না অপরের সঙ্গেতে, দরজাও খুলিবে না নিজের ঘরেতে। জোরে জোরে কথা বলো এ সঙ্গেতে তাহার, এ মিষ্ট বাক্যালাপ কবু করিবে না। খবরদার মিষ্ট কথা বলো না কার সঙ্গে। কে আপনি? বলে আপনার খালাইতো ভাই। ঠিক আছে ভাই, বার্তা আমার সামনে চলে যান, চলে যান, চলে যান খালাইতো ভাই বাড়িও হইতে, আসিবেন না খবরদার আমারও কাছেতে। দরজা খুলিব না জন্যে আপনার, এ তাড়াতাড়ি চলে যান কাছতে আমার। জোরে ঘর, কে আপনি? কিছু বলছেন? বলে হ্যাঁ ঠিক আছে চলে যান। গ্রাম ভয়েস জোরে, গালাগালি করবেন না কিন্তু জোরে কথা বলেন। আর মেয়ের আওয়াজ করছে বেশ সুরসার করে, পুরুষদের কানে যাচ্ছে। এটা কত বড় অপরাধ! আমি কমিটিকে দোষারোপ করছি না, ভুল করেছেন ভাইজান, আগামীতে তওবা করেন। আমি রাগ করে বললাম যে যদি মেয়েদের দরকার হয়, আমার স্ত্রী তো আলেমা, কোরআন হাদিস বলবে, অনর্গল কোনো ব্যাপার নেই, আমার থেকে বেশি মুখস্থ, মেয়েদের সুন্দর উপদেশ দিবে, শুনলেই মজা লাগবে। কোনো মাইকের দরকার নেই, মেয়েদের একদিন জোগাড় করে না এখানে গোল করে দিলে কোনো পুরুষ থাকবে না, সুন্দর বক্তব্য রাখবে। আমার একটা কন্যা আলেমা, সেও ভালো বক্তব্য রাখতে পারে, কোরআন হাদিস থেকে অথেন্টিক বক্তব্য রাখবে। কেন এগুলো আলফাল নিয়ে এসে এসব রংরস করবেন? তওবা করুন আজকে বিরুদ্ধে। আসুন, এগুলো রংরস নয়। আসুন আজকে আপনাদের সামনে একটুখানি এগিয়ে যাই। ভাইজান, আমরা যারা বিয়ে করেছি কিছু মনে করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়নি এই মর্মে তাড়াতাড়ি করছি যে ঘড়িতে আমাকে সুযোগ দিচ্ছে না। আমি চেয়েছিলাম 2 ঘন্টা, কমিটি বলেছে 2 ঘন্টায় টাইম দিব, কিন্তু কখন টাইম শেষ হয়েছে কে জানে, ক্ষমা করবেন। আসুন একটু এগিয়ে যাই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বিয়ে এইগুলো দেখলো, বিয়ে হলো কটা হাদিস দেখো বুখারী থেকে। একটা সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাযাওয়াজতু ইমরাতান, একটা নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছি। আল্লাহ রাসূল বলছেন ফানজুর ইলাইহা, তুমি নিজে দেখো। সাবধান হুঁশিয়ার বলি বারবার, এ যাকে বিয়ে করবে তুমি সংসার মাঝার, নিজ চোখে দেখো তুমি এ তোমার বিবিরে, অন্য কেউ যাইবে না তাহাদের ঘরে। যে বিয়ে করিবে সেই দেখবে এই বিবিকে তাহার, এ অন্য লোক দেখিবে না হও হুঁশিয়ার। যে বউটা সিলেক্টেড করেছেন, বেটা যারা আপনার বেটা যে বিয়ে করবে, বাপ তোমার দেখা হারাম। তুমি লা ইলাহা পড়েছো, তুমি চোখের ব্যভিচার, সমাজের লোকের দেখা ব্যভিচার, 14 গোষ্ঠীর দেখা হারাম। আজকে তোমাকে আমি বলিতে জীবনে কোন যাবেন না। যখন বিয়ে ফানজুর ইলাইহা, তুমি নিজে দেখো। বুখারী হাদিস করা শাইখ সাহেব বসে আছেন, ভয় ডর আমার নাই, কারণ যেহেতু শাইখ সাহেব আছেন। ভাইজান, কেউ বিয়ে দেখতে যাবে, যে বিয়ে করবে সেই, আপনি খবরদার বেটার বাপ যে না তওবা করেন। বেটা যখন বিয়ে করবে তখন বউ মা, তারপর তখন কন্যার মতো, আর গুনাহ হবে না। তার আগে দেখলেই চোখের ব্যভিচার। কেউ যাবে না, একমাত্র যে বিয়ে করবে সেই যাবে। পরিষ্কার হাদিস। আসুন, আল্লাহ রাসূল বলছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, খুশি হয়ে মোহর দাও। কতটা দিবা? 3 তারান মুকান্তারাতান মিনাজ যাহাব ওয়াল ফিজ্জা, অঢেল সম্পত্তি দাও, বেশি বেশি করে মোহর দাও। মোহর দিয়ে বিয়ে করো। 1 কোটি টাকা দেন, আপনার স্ত্রীকে দিয়ে বিয়ে করেন। সৌদি আরবে যেগুলো মানে বিয়ে হয় ইন্ডিয়ান টাকার 1 কোটি টাকার মোহর, 1 কোটি টাকা। একটা নারীর দাম কত? আল্লাহু আকবার। ন্যূনতম 50 লক্ষ টাকা মোহর। কাশ্মীর গিয়েছিলাম, ওখানে একটা মেয়ের মোহর ইন্ডিয়ান টাকার 3 লক্ষ টাকা। এক নয় কম নয়, ঊর্ধ্ব সংখ্যা 5 লক্ষ টাকা আছে। একবারে কমা যেগুলো সাধারণ ঘরের মেয়ে, তাদের মোহর শুনে এসেছি আমি 1.5 লক্ষ টাকা, তার নিচে নেই। আগে টাকা তারপর বিয়ে। যেখানে আমি শিলচর কাছাড় গিয়েছিলাম, মেঘালয়ের রাস্তায় দেখলাম সেখানে কাশিয়ারা আছে, ওদেরকে খাসিয়া না কাশিয়া কি বলে, ওই সব মেয়েদের বিশাল দাম, দাপট আলাদা। ভাইজান, আমাদের এখানে বিয়ে করছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন ভাইজান? পড়েননি, পড়া হয়নি। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হতো তবে এই কাজটা কখনোই হতো না। একটা এক্সাম্পল তাড়াতাড়ি দিয়ে দিব আমি। আসুন, আদম আলাইহিস সালাম, আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। সেই জান্নাতে আদম আলাইহিস সালাম দুনিয়ার যত নিয়ামত নয়, জান্নাতের নিয়ামত, আল্লাহু আকবার। এক একটা নিয়ামতের দাম কত? চট করে একটা বুখারী হাদিস বলেই শুরু করছি আমি। ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাতে, সহিহ বুখারী হাদিস। ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাতে
ইত্তালাতিল আরজে, জান্নাতের একজন নারী দুনিয়ার বুকে একবার টুকি ঝুঁকি মেরে দেয়, হুকি ঝুঁকি মেরে দেয়, লাযাত মা বাইনাহুমা, সারা বিশ্ব একদম চকমক করে উঠবে। এতটুকু মুখটা যদি বের করে দেয় একজন জান্নাতের নারী, তার মুখটা যদি একবার বের করে দেয়, লাযাত মা বাইনাহুমা, সারা বিশ্ব চকমক করে উঠবে, চন্দ্র সূর্যের আলো মলিন হয়ে যাবে। এই নারীটার দাম কত? সুবহানাল্লাহ। ওয়ালা মালাতিহাহা, সারা বিশ্ব খুশবুতে ভরপুর হয়ে যাবে। এক একটা আতর আমরা ব্যবহার করি ভাইজান, আপনি মানে জান্নাতুল ফেরদাউস 250 টাকা দিয়ে কিনবেন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাস্টিং করবেন, তারপরে আর নাই। আপনি যখন ফ্যান্টাসি ব্যবহার করবেন 1 থেকে 1.5 ঘন্টা লাস্টিং করবেন, 300 টাকা দাম, কোনো মূল্য নাই। রাতকে রানী মাহুয়া পাসান রুহে চামান হিন সিসি ওয়াক, উত্তরপ্রদেশের আতর, এটা ব্যবহার করবেন। এটা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাস্টিং করবে, 4-5 ঘন্টা আগে লাস্টিং করবে, এখন কত করবে জানা নাই ভাইরা আমার। আর নারী একটা জান্নাতি নারী, তার মুখটা বের করেছে, ওয়ালা মালাতিহাহা, কোটি কোটি বছর সারা বিশ্ব খুশবুতে ভরপুর হয়ে যাবে। একবার সে খুশবু কোনোদিন নষ্ট হবে না। সেই খুশবুটা গোটা বিশ্ব বিক্রি করলে, কোটি কোটি বার বিক্রি করলে খুশবুটার দাম হবে না। সুবহানাল্লাহ। জান্নাত কি জিনিস! শুধু কি তাই, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা নাসিফা আলা রাসিহা, ওই জান্নাতি নারীর মাথায় একটা রুমাল থাকবে, একটা উড়না চাদর থাকবে। আমাদের উড়নার নাম রেদাউন, মানে চাদর, আর জান্নাতের চাদরের নাম নাসিফ, নুসওয়ার ইয়াতে নাসিফ। জান্নাতি উড়নার কথা বলছে। খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতি রমণীর ওই মাথার যদি উড়নাটা বিক্রি করেন, সারা বিশ্ব বিক্রি করে দেন, ওই উড়নাখানের দাম হবে না, হবে না, হবে না। দেয়ার ইজ নো ডাউট দা হলি বুখারী। আল্লাহু আকবার। হ্যাঁ, কই বলছেন, এ ফুলের বাগানে গেলে হুরিরা বসিবে কোলে, নেচে নেচে শোনাইবে গান। ভোর গেলে মানো এসে বসিবে পাশ গেছে, বেহেশতেতে মিটিবে আরমান। রকমারি কত ফল করিবে অটল মল, সামনেতে ধরাও থাকিবে। যে ফল খেতে মন যাবে, খুশি এসে মুখে পড়বে, বেহেশতি পরম সুখে খাবে। রকমারি কত পাখি কিচির মিচির ডাকি ডাকি, জান্নাতীর জান ঠান্ডা হবে। যে পাখির গোশত খেতে মন চাবে, রান্না হয়ে মুখে পড়বে, বেহেশতি পরম সুখে খাবে। ভাইজান, এই জান্নাতের বর্ণনা করা যাবে না। সেই জান্নাতের যত নিয়ামত সমস্ত আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, চোখের পলক পড়ছে না, লম্বা ঘটনা। তো আল্লাহ তাআলা বুঝতে পারছেন যে এত সুখ, আল্লাহু আকবার। তাইলে জান্নাতের একটা আম বিক্রি করলে, পুরো বিশ্ব বিক্রি করলে, জান্নাতের একটা আমের দাম হবে না, নিভার হবে না। সেই জান্নাতের এত সুখ, আর আপনার চোখের পলক পড়ছে না, এটা কি আল্লাহ জানে না? জানে। কিসের অভাব ছিল ভাইজান এত সুখ থেকে? একটা রমণী না, একটা নারী ভাবছে, শুয়ে আছে, বাম পাজরে হাত দেওয়া পড়ার সঙ্গে পরম সুন্দরী হাওয়া, অপূর্ব সুন্দরী হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। উঠে দেখছে, চকমক করছে, কি সুন্দরী নারী। কাজ করতে পারছে না ভয়ে, কেন? একটা নারী, কিন্তু নবী, কত ভয়। আল্লাহ নাই, আদম ভয় নাই, আমি বিয়ে করে দিয়েছি, এটা তোমার বিবি, জান্নাতে নিয়ে বসবাস করো। এই গাছটার কাছে এসে লম্বা কোরআনগুলো খোলেন ভাইজান। তো এত সুখ পেয়ে সুখ হয়নি, ওই বিবিটা যে আদমের কত সুখ, আল্লাহু আকবার। সেই বিবি আমরা গ্রহণ করি ভাইজান। আমি এই জন্য যে বইটা লিখেছি, আপনাকে অবাক লাগবে, তো এগুলো বিস্তারিত আলোচনা করেছি এর মধ্যে। তো আল্লাহ তাআলা বলছেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই পুরুষেরা, সবচাইতে বড় একটা আলামত, একটা আল্লাহর নিদর্শন, তোমাদের মধ্য থেকে তোমাদের একটা নারীকে সৃষ্টি করেছি কি আমি। কেন? লিতাসকুনু ইলাইহা। ও পুরুষেরা, তোমার বিবির কাছে গিয়ে জীবনের শান্তি পাবে তুমি। বিবি ছাড়া সারা দুনিয়ার কোন পুরুষের শান্তি নাই, শান্তি নাই। একটা এক্সাম্পল, একটা ছিল না আব্দুল খালেক,
বাড়ি কোথায়? তেঁতুলবেড়িয়া বাড়ি। তো ফোন করছে আব্দুল খালেক 3 মাস আসতে পারেনি, কোম্পানি টাকা দেয়নি। কোম্পানির কাছ থেকে কয়েক লক্ষ টাকা পাবে, মোটা অঙ্কের টাকা। স্ত্রী, তার স্ত্রীর নাম জামিলা। জামিলাও ফোন করে স্বামীকে তাহার, দীর্ঘদিন হয়ে গেল স্বামী গো আমার, ঘুম হয় না রাতে মোর, বালিশে মাথাতে, কত কান্না করি আমি আপনার জন্যেতে, তাড়াতাড়ি আসুন স্বামী বুকেতে আমার, এ আনন্দ করিব মোরা রাতের বাজার। জামিলা কান্না করি আর স্বামীকে ডাকে। সবই তো ঘরে আছে, কিন্তু স্বামীর জন্য তার মন ভালো নাই। স্বামীও বলছে, কহিলেন আব্দুল খালেক জামিলাকে তার, এ আগামীকাল যাব প্রিয়তম ঘরেতে তোমার, 3 মাসের দুঃখ জ্বালা যত এ জমা হয়ে থাকিবে, এ রাতে গিয়ে সব কিছু মিটাইয়া দিবে, চিন্তা করো না প্রিয়তমা এ বিবিরে আমার, এ আগামীকাল নামবো আমি মোড়াগাছা স্টেশনে তোমার। বিবি, আমি কালকেই মোড়াগাছি স্টেশনে নামবো। কতটা সময় হবে? রাত্রি 12টা ট্রেন, মানে 12টা ট্রেন, ওইখানে গিয়ে মোটামুটি রাত্রি 11টা হবে। আমি এখানে চটপট ট্রেনটা ধরে নেব, ঠিক আছে? 11টায় নামলো, ওখান থেকে টুকটুই করে চলে আসলো বাড়ি। রাত্রি তখন 11:30 বাজছে। সালাম করছে, সালাম ও কালাম করে নিজের ঘরেতে, এ প্রিয়তমা বিবিকে সালাম করে এ তাহার মুখেতে, আসসালামু আলাইকুম। কিন্তু কোনো উত্তর নাই। আবার সালাম দিল, 3 বার সালাম দিল। তখন মা এসে ছুটে এসে দরজা খুলে দিল। মা, মায়ের জান ঘুম নাই। ছেলে এসেছে আমার, দরজা মুক্ত করে। আব্দুল খালেক বড়, কয়েকটা সন্তানের বাপ, ঘাড়ে মাথায় হাত বুলিয়ে, আব্বা এসেছো? হ্যাঁ মা গো। নিয়ে আসলো সে সন্তানকে, নিয়ে এসে বললো, বাপ উজুর পানি না, উজু করে নি, নামাজটা পড়ে নাও বাপ, ঘরে সব খাবার আছে, আমার বৌমা সব খাবার তৈরি করেছে। জামিলা কি তৈরি করেছে? খাসির মাংস 1 নম্বরে 600 টাকা কেজি, 1 কেজি নিয়েছে। ভুনা করেছে, রান্না করেছে। গরুর গোস্ত 1 নম্বর 200 টাকা কেজি, তা নিয়েছে। ভুনা গোস্ত সব করেছে। ভালো ভালো মাগুর মাছ, শিঙ্গি মাছ, শিঙ্গি মানে জিওল মাছ, মাগুর মাছ, তারপরে কই মাছ 1 নম্বরের, তারপরে ভালো কাতলা জীবিত, তা সব ভুনা করে ভাজি করে রেখে সুন্দর করে ভ্যারাইটিস খাবার তৈরি করেছে। পোস্ত বাদাম যে আলাদা খাবার তৈরি করেছে, মনে হচ্ছে মহাময়া দুনিয়ার জান্নাত। ফুল সব এরকম সাজিয়ে রেখেছে ঘরে, গোলাপ ফুল, গাঁদা ফুল, সবকিছু। লক্ষ লক্ষ টাকা আলমারিতে সব ভরা আছে। আর মিষ্টান্ন, কত রকমের ছাড়া মিষ্টি, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সব করে রেখেছে। সুবহানাল্লাহ। ঘরে ঢুকলো, কিন্তু আর সহ্য করতে পারছে না। আব্দুল খালেক, মা গো। কি বাপজি? বললো, মা জামিলা কই? বললো, বাবা বলো না, তোমার বউকে আমি দায়িত্ব নিয়ে পাঠিয়েছি, তোমার শাশুড়ি মারা যাচ্ছে তাই পাঠিয়েছি বাপ, তুমি আজকে রাতটা একটু বরদাস্ত করো, আগামী কালকে আসবে, যদি মারা যায় তো আমার একটা কলঙ্কের খালি লিখনো হবে। বৌমা কোনো মতেই যাচ্ছিল না। জামিলার কোনো দোষ নাই, যত দোষ আমার। আমি দায়িত্ব নিয়ে পারি, যদি তোমার শাশুড়ি মারা যায় তো আমার বৌমা দেখতে পাবে না, তার জন্য হয়তো আমার একটা কেলেঙ্কারি হয়ে যাবে বাপ, তার জন্য পাঠিয়েছি। মা কিছু বলতে পারলো, মা আপনি চলে যান। মা চলে গেল। এইবার নামাজ টামাজ পড়ে ভ্যারাইটিস খাদ্য, এত ক্ষুধা লেগেছে খেতে পারলো না। গোটা রাত ছটফট করছে। টাকাগুলো মোটা অঙ্কের টাকা। আয়রন চেঞ্জ খুলছে যখন, সুবহানাল্লাহ, আলমারি খুলে দেখছে সব থাকে 2000 টাকার নোট সাজানো, কোটি কোটি টাকা। এই টাকা কি হবে? লাথি মেরে উল্টে ফেলে দিচ্ছে। খাটে লাথি মারছে, ছটফট করছে, কিছু ভালো লাগছে না। কারণটা কি হয় না? কি কারণ? সবই তো আছে। এত টাকা, এত গোলাপ ফুল, এত সুন্দর সুন্দর সুমিষ্ট খাদ্য, এত সাজিয়ে রেখেছে, শুধু একটাই অভাব। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, যার কাছে জীবনে এত শান্তি পাবে তুমি, এই মহিলা তৈরি করেছে আমি। ওরে হতভাগা, শুধু তাই নয়, জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টি করেছে আমি। ও রহমাতান, এত দয়া মায়া। তোমার বিবির হাতটা কেটে গেছে, মনে হচ্ছে টিকনাস হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঢালু নিয়ে গেলেন ভাইজান প্লেনে করে। সুবহানাল্লাহ। এত মায়া মহাব্বত আমি দান করেছি, প্রেম, প্রীতি, মহাব্বত। সেই বিবিকে তুমি বিবাহ করবে, দুনিয়ার কোটি কোটি টাকা আছে। ওরে হায়নার দল, রাক্ষসের মতো তুমি তোমার বিবির বলে ছবল মেরে তুমি টাকা নিয়ে বিয়ে করছো। তোমার সাধারণ নলেজ নাই না।
সারা রাত ঘুমাতে পারলো না। কি কাজ করিলে জামিলা আমার কাছেতে, ঘুম নাই সারা রাত তোমার জন্যেতে, কত যে আঘাত পেলাম অন্তরে আমার, কেন চলে গেলে তুমি বাড়ি গো বাহার। যাক মারা যাক মাতা তোমার কি বলিব আর, বড় আঘাত পেলাম আমি অন্তরে আমার। কত দুঃখ আঘাত ভাইজান। এই যে একটু আপনি খেয়াল করে দেখবেন ভাই, যে ভাইরা একটু তো আমি তাই ছোটার কাছে একটু বেয়ার হয়ে করছি কিছুক্ষণ, সোহানাল্লাহ সোহানেসারা টায়ার পড়ে শেষ করবো। বুঝতে পেরেছি আমি, আমার মৃত্যুদণ্ড বেজে গেছে, ক্ষমা করবেন ভাইরা আমার। তো এই যে বিবি আমরা গ্রহণ করছি ভাইজান, তো সেই বিবিকে কি করে আপনি গলায় পারে টাকা নিচ্ছেন ভাই? এই দুনিয়ার টাকাতে আপনি কেন ভাবছেন না একটা নিষিদ্ধ পল্লী গেলে ভাইজান, হ্যাঁ নিষিদ্ধ পল্লী গেলে আপনাকে টাকা লাগবে। নোংরা একটা মেয়ে 2-3 হাজার করে টাকা লাগবে, তার সঙ্গে ব্যভিচার করবেন আপনি, HIV রোগে আক্রান্ত হবেন আপনি। আর পরবার সুন্দরী একটা মেয়ে যতবার যাবেন ততবার টাকা লাগবে। আর আপনার বিবিকে নিয়ে আসছেন আপনার শ্বশুরের কাছ থেকে, কি সুন্দর চরিত্র, তার সঙ্গে সকাল নয় বিকাল নয় দুপুর নয় রাত নয় সবসময় আপনি ভোগ করবেন, কোনো অসুবিধা নাই। এই বিবিকে নিয়ে কেন আপনি টাকা নেবেন ভাইজান? তওবা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়নি, বেটার বাপ আপনাকে সাবধান করছি, আপনি কালেমা পড়তে পারেননি, অন্যথায় পর নিভাব দিবেন না। দিন করা টোটালি হারাম, দিনও করবেন না, তওবা করেন। দিন আজ থেকে একবারে তওবা করেন, দিন করা টোটালি হারাম। বরযাত্রী বাড়াবাড়ি হারাম, এগুলো করবেন না। কয়েকজন যাবেন বরযাত্রী আপনি নিয়ে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, সেই বডি জান্নাত যাবে না যে বডি হারাম দিয়ে তৈরি। আপনারা দেশে একটা হারামের কথা বলছিলাম, অনেক কিছু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, ক্ষমা করে দেন আমাকে। একটা কথা লাস্টে বলেনি, জানি না বর্তমানে আমি বক্তব্য রাখতে গিয়েছিলাম, একটা মৃত্যু লাশ পড়ে আছে, আর বিশাল গরু দিয়ে জবাই হয়ে খানা বানিয়ে হচ্ছে। আমি রাত্রে উঠে বললাম যে এত বড় হারাম খানা আপনারা খাবেন, উল্টিয়ে দেন দেখগুলো, বডি হারাম হয়ে যাবে। আপনি মেসকাত করে 243 পৃষ্ঠা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, সেই বডি জান্নাত যাবে না যে বডি হারাম দিয়ে তৈরি। মরাবারদের যত খারাপ আর এখানে টোটালি হারাম। যারা ব্যবস্থা পানা করবেন তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যে লোকটা মারা গেছে তার অবস্থা খারাপ, জান্নাত পাওয়া মুশকিল আছে, বডি হারাম হয়ে যাবে। আজকে বেঁধে তোবা করেন, জীবনে মৃত্যু হলে খানা পানি হবে না। এর বিস্তারিত হাদিসগুলো বলতে পারলাম না, ইনশাআল্লাহ আগামীতে হবে। ক্ষমা করেন, সাহাবাদের মান্যতা নিয়ে অনেক দূর, শুধু মা বোনদের নিয়ে একটু খানিক সূরা মানে 34 নম্বর একটি সূরা নিসা, এটা বলে শেষ করছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ যায় পুরুষেরা তোমাদেরকে প্রাধান্য দান করেছি বিবিদের উপরে। কেন? পুরুষেরা যেদিন বিবাহ করলে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত আজীবন খরচা করবে, বিবি তোমার জন্য খরচা করবে না, করবে না। এই বিবিদের কেমন করে বাঁচাবেন তার একটা দিক বলে শেষ করছি, টাইম হিসাবে ক্ষমা চাচ্ছি আগে। ভাইজান ফজর নামাজ পড়বেন, যখন বিয়েটা হয়ে গেল প্রথম দিকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়নি। যদি আজকে আপনি সত্যিকারের মুসলমান হন তো আল্লাহ রসুলের পদ্ধতি চলবেন। বাসর ঘরে আপনার স্ত্রী মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছেন, বাসর ঘরে ঢুকবেন, সালাম দিন আসসালামু আলাইকুম, সালাম দিয়ে আপনার বিবির হাতে মুসাফা নরম হাতে, কত মজা লাগবে। যাকে দেখে বিয়ে করেছেন আপনি, কত আনন্দ দিয়ে আপনি যা মিষ্টা মিঠান্ন একটু খাওয়াবেন। যত লোকমা তুলে দেবেন বিবির মুখেতে, বিবি জান দিবে তুলে স্বামীর গালেতে, স্বামী স্ত্রীদের মতো খাওয়া দাওয়া হবে, আল্লাহর রহমত তার উপরে বসিবে। সাবধান হুঁশিয়ার বলি বারবার, একাকিনী খাইবে না মুখেতে তোমার, রসগোল্লা তুলে দাও বিবির মুখেতে, অর্ধেক খাবে বিবি তোমার হাতেতে, কাঁদরি কাটা সেই খাবার নিজেতে খাইবে, সাবধান হুঁশিয়ার আগে না খাইবে। আপনি ব্যারিস্টার, কখন লাগছে আপনি বিবিকে আগে খান তারপর আপনি খাবেন। গ্লাসের পানি তুলে দেন বিবির মুখেতে, অর্ধেক পানি খাবে বিবি আপনার হাতেতে, কাঁদরি কাটা পানি আপনি নিজেতে খাইবে,
সাবধান হোশিয়ার নিজে না খাইবে। ভাইজান এটা বিবির মর্যাদা। তারপর আল্লাহ রাসূল বললেন কপালে হাত দিয়ে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। কত দামি দোয়া। বাসর ঘরের দোয়াটা কারা কারা পড়েছেন হাত তোলেন দেখি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটা কারা কারা পড়েছেন হাত তোলেন। পড়েননি? কি করে বিবি ভালো হবে? সেদিন এক বক্তা বলছে মেয়েদের সব দোষ, রাস্তাঘাটে বেড়ায়, এখানে ওখানে যায়, বিয়ে বাড়ি মরা বাড়ি যায়, হকারদের সঙ্গে মাল কিনে দুনিয়ার দোষ চাপিয়ে দিল মেয়েদের ঘাড়ে। আমি উঠলাম, আপনি বক্তা না বক্তা, শুধু মেয়েরা দোষ করে পুরুষের দোষ নাই? আরে হতভাগা, এই দোয়াটা পড়েছে, পড়েনি দোয়াটার মানে বলে যে আমি একটা পদ্য রচনা করছি, এগুলো আমার রচনা করা। আল্লাহ রাসূল যদি এই দোয়াটা পড়েন, যদি দোয়া পড়তে পারেন বাসর ঘরের রাতেতে, কি অমূল্য বিবি হবে আপনার ঘরেতে। যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার, কি অমূল্য বিবি হবে ঘরে আপনার। স্বামীকে গলার মালা করিয়া রাখিবে, স্বামী জান্তরে দেহ বিলাইয়া দিবে। মিষ্ট মিষ্ট হেসে কথা স্বামীর সঙ্গে দে, বাক্যালাপ করবে সদা নির্জন ঘরে দে। হকারদের সঙ্গে বিবি মাল কিনেবে না, যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার। ঈদের রাতেতে বিবি স্বামীকে তাহার, এই কথা বলিবে না রাতের মাঝার। স্বামী জান যাব মরা বেতুয়া ধরেতে, এ কাপড় কিনে লয়ে আসবো বড় দোকানেতে। কাপড় চুপুর সংসারে যাহাও লাগিবে, স্বামী জান নিজ চোখে চয়েস করিবে। চলো চলুন স্বামী যান বড় বাজারেতে, কাপড় কিনে নিয়ে আসবো আপনার জন্যে রে। এই কথা বলবে যদি দোয়াটা আপনি পড়তে পারেন, বিয়ে বাড়ি মরা বাড়ি যাইবে না। যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার, গড়িয়া উঠিবে দেখুন সোনার সংসার। ভাইজান এই দোয়া ভুলে গেছি আমরা। সুতরাং যদি আপনি বাঁচাতে চান আপনার স্ত্রীকে, ফলে নামাজ পড়ে আপনি বসান, বসিয়ে দাস দেন, এই দোয়াটা পড়িয়ে দেন। আমার মানে বলা ঠিক নাই, তো বলছি যে বইটা আপনি লিখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে রয়েছে জান্নাতের পথ, এই বইটা পড়ুন। এই বইয়ের লাস্ট পাতায় দেখবেন এই দোয়াটা লেখা আছে, উচ্চারণ করা আছে। অন্তত এই দোয়াটার দামই 50 টাকা। কথা এটাই, গোটা বইটার দামই 50 টাকা, 80 টাকা না 50 টাকা। আপনি পড়াশোনা করুন, অন্ধকার থেকে ফিরে আসবেন, আপনি নতুন পথ পেয়ে যাবেন যে কি সর্বনাশ করেছি জীবনে, কোথায় ছিলাম কোথায় আসলাম। এই বইটা প্রত্যেকেই পড়বেন, 50 টাকা করে নিয়ে নেবেন। আর একটা বই দার্সের বই, সেই আছে সুন্দর ঘটনা বলি, এটা পড়বেন। পদ্য হাদিস সংকলন আমি বলতে পারলাম না যে পদ্যগুলো, বিবিদের সঙ্গে সুন্দর পদ্যগুলো বলতে পারলাম না, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইজান। আগামীতে সুযোগ পেলে জান খুলে আলোচনা করব। আমি এখানে শেষ করে দিচ্ছি, আমাকে ক্ষমা করবেন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি আগামীতে আসবো, আমাকে ডাকবেন তাবলীগি জালসায়, 3 ঘন্টা টাইম দেবেন, ধীরে ধীরে আলোচনা করব, মজা লাগবে। বিভিন্ন আলোচনা সব আমি যেগুলো দেখেছিলাম অন্তরে বোখারি হাদিসগুলো বলতে পারলাম না, তার জন্য লজ্জিত, সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি টাইম বেশি নিয়ে। আপনারা ধীরে ধীরে ওই লাস্টে গিয়ে বইটা নেবেন, কিংবা পার্সে থেকে বইটা নেবেন। হ্যাঁ, হুড়োহুড়ি করবেন না। 50 টাকা করে বইটা কিনে নিজের ছেলের হাতে দেন, তাও কাজে লাগবে। দোয়াগুলা পড়ান, আর আপনি নিজেও পড়ুন, সংসার সুন্দর হবে। স্ত্রীকে পড়ান, ঈমান আসবে ইনশাআল্লাহ। আমার আত্মবিশ্বাস এই বইগুলো পড়েন। আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে যতগুলো হাদিস এবং কোরআন আলোচনা সংক্ষিপ্ত করলাম তাড়াতাড়ি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইজান। আপনারা আমল করার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম।